2026-এ যারা ক্লাস 8 এবং 9 নবম ও দশম শ্রেণী স্কুল এবং মাদ্রাসা এসএসসি ও দাখিল সারা বাংলাদেশে যত স্কুল প্রতিষ্ঠান ভোকেশনাল উন্মুক্ত সহ সকল ছাত্রছাত্রীদের জানাই অ্যাবিটি কোচিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের বলবো, তোমাদের পেজ নম্বর যারা ক্লাস 9-এ উঠতেছো, নিউ 9 এবং 10 এবং এসএসসি এবং দাখিল ভোকেশনাল এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ আমাদের পেজ নম্বর 31 এর অঙ্ক নম্বর 6। আমি এর আগের ক্লাসগুলোতে তোমাকে বিভিন্ন চিহ্ন সম্পর্কে ধারণা দিয়েছি এবং এখন এই মুহূর্তে তোমার পেজ নম্বর 31 এর 6 নম্বর অঙ্কটা এত সুন্দর করে বোঝাবো যে তুমি যে কিভাবে ইউনিয়নের ব্যবহারটা করবা সেইটা তুমি ভালো করে বুঝতে পারবা এবং এই জাতীয় অঙ্ক হিউজ পরিমাণ পরীক্ষাতে আসে। তো আসো আমরা কিভাবে করতেছি অঙ্কটা একটু খেয়াল করি। আমরা এর মান দিয়ে আছে a, b, বির মান আছে হচ্ছে a, b, c। তাহলে আমরা মান পেলাম এর মান বির মান। এখন এই যে আমরা মান পেয়েছি, এরপরে সির মান দিয়ে আছে a ইউনিয়ন b, তাহলে আমরা তো এর মান পেয়েছিলাম কি, এর মান পেয়েছিলাম a, b। আমরা এর স্থানে a কে আর না বসিয়ে এর মান বসালাম a, b। তারপরে ইউনিয়ন আছে বসালাম, বির মান আছে a, b, c। এখন আমরা বির স্থানে বি কে না বসিয়ে বির মান আমরা বসাবো। আবার এখন দেখো আমাদের এখানে আছে কি, এ আছে এবং এখানেও এ আছে, তাহলে আমরা দুইটা এর থেকে একটা এ নিয়ে নেব। তারপর এখানে বি আছে, এখানে বি আছে, একটা বি নেব, সর্বোপরি সি নেব। অর্থাৎ এই চিহ্নটার মানে হলো ইউনিয়ন, মানে সংযোগ। সংযোগ মানে হলো যে এইখানে যে দুটো এ আর বি দেখতেছি আর এখানে যে এ বি সি, এই সবগুলো মানের থেকে তুমি সবাইকে একবার একবার করে নিয়ে নিবা। এইটাই হচ্ছে তোমার ইউনিয়নের কাজ। ইউনিয়নের কাজ যে মনে রাখবা সবাইকেই নিতে হবে, সাজায় নিতে হবে। যদি তুমি মনে করো বর্ণমালা থাকে স্মল লেটার, তখন তোমাকে সাজিয়ে সাজিয়ে নিতে হবে। যদি কাউন্টিং থাকে 1 2 3 4 5, তখন তোমাকে সাজিয়ে সাজিয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে কখনো তুমি একই সংখ্যা দুইবার নিতে পারবা না। আর এইভাবেই দেখো এই অঙ্কের আমি কেবলমাত্র সির মান বের করলাম, এর বাকি অংশ তোমাদেরকে আমি করাচ্ছি, খেয়াল করো।